বকর সাহেব সেখানকার প্রিন্সিপাল। আমার আগে আরেক আবু বকর সাহেব বয়ান করতেছিলেন, উনি বলেন যে কামরাঙ্গীচর একটা মাদ্রাসার মধ্যে উনি পাগড়ি দিতে গেছেন, হাসান জামিল সাহেব পাগড়ি পড়াইতেছে। এমন সময় একটা ছেলে পাগড়ি পড়বে, সে লাইনের মধ্যে দাঁড়ানো, অধরে কাঁদতেছে। হাসান জামিল সাহেব তিনি বললেন, ছেলেটা কাঁদে কেন? আজকে তো তার খুশির দিন, আনন্দের দিন, আজকে পাগড়ি পড়বে, তার মাথার মধ্যে ইজ্জতের পাগড়ি আমামা পরিয়ে দেওয়া হবে, তার খুশি হওয়ার কথা। হাসান জামিল সাহেব বলেন যে আমি তাকে ডাক দিলাম, ডাক দিয়ে কাছে আমি জিজ্ঞাসা করলাম, বাবা আজকে সমস্ত ছেলেগুলোর মুখের মধ্যে কত হাসি, কত আনন্দের বন্যা তাদের দিলের মধ্যে বয়ে যাচ্ছে, তুমি কাঁদো কেন? আমার এই কথা শুনে আরো কান্না শুরু করে দিল। কোন অবস্থাতেই তাকে আমি শান্ত করতে পারতেছিলাম না। মাথায় হাত বুলাইলাম, বুকের মধ্যে টেনে নিলাম। অনেকক্ষণ নিয়ন্ত্রণ করার পরে তিনি বলল, হুজুর আমি আমার দুঃখের কথা কাকে বলি? এই মাদ্রাসায় যখন আমি হেফজখানায় ভর্তি হই, আমার আব্বা একজন গরিব মানুষ ছিলেন, সারা দিন কাজ করতেন, শ্রমিক ছিলেন, পড়ার মতন লুঙ্গি ছিল না, ছিঁড়ে গেলে গিড়া দিয়ে দিয়ে পড়তেন, কিন্তু আমাকে কোনোদিন ছিঁড়া লুঙ্গি পড়ান নেই। 20 পারা যখন নাকি আমার শেষ হয়ে গেল, আব্বা প্রত্যেকদিন এসে আমার মাথায় হাত বুলাইতেন আর বলতেন, বাবা আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন হবে ওই দিন যেদিন তুমি আমার সামনে ওস্তাদরা তোমার মাথার মধ্যে পাগড়ি পরিয়ে দিবে, আর আমি চেয়ে চেয়ে দেখব, ওই দিনটা হবে আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ দিন। গত বছর আপনি পাগড়ি পরিয়েছেন, কিন্তু যখন নাকি আমার আব্বা আমার 20 পারা খতম হলো, তখন আমার আব্বা দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে গিয়েছেন। আমি এখন এতিম, আমার আব্বা দুনিয়াতে নাই। আমার আব্বা ও আম্মা গরিব মানুষ, সংসারের হাল ধরার মতো কোনো মানুষ নাই। মা আমাকে ডেকে বললেন, বাবা চিন্তা করো না, যতদিন পর্যন্ত আমি বেঁচে আছি তোমার আব্বার মনের আশা, তোমার মনের আশা, আমার মনের আশা পূর্ণ হবে, কোনোদিন বিফলে যাবে না। প্রয়োজন বোধে আমি মানুষের বাড়িতে বাড়িতে কাজ করব, তারপরেও তোমার যা প্রয়োজন তাই আমি দিব, কিন্তু তুমি হেফজ করা শেষ করো, ছেড়ে দিও না, ভেঙ্গে পড়ো না, তুমি হেফজ কিন্তু শেষ করবা। এই কথা বলে ছেলে আরো কাঁদতেছে, আর বলতে পারে না। আবার হাসান জামিল সাহেব তাকে যখন নাকি আবার বুকে জড়ায়া ধরলেন, আবার ঠান্ডা করলেন, এবার কাঁদো কেন, বাকি তো বুঝলাম। বলে হুজুর 25 পারা যখন নাকি আমার হয়ে গেল, আমার মাও দুনিয়া থেকে চলে গিয়েছে। সবাইকে পাগড়ি পরায়া দিবেন। পাগড়ি পরার পরে প্রত্যেকের বাবা তার সন্তানকে বুকের মধ্যে জড়ায়া ধরে তাকে আদর করবে, মহাব্বত করবে। ঘরের মধ্যে মায়ের কাছে পাগড়িটা নিয়ে দেখাবে, মা তুমি দেখো আমি আজকে পাগড়ি পেয়েছি। সবারই তো বাবা আছে, সবারই তো মা আছে। আমার মনের অবস্থা আল্লাহ ছাড়া কেউ বুঝে না। আজকে কে আমাকে বুকে টেনে ধরবে, আমি কাকে গিয়ে আমার পাগড়িটা দেখাবো যে মা পাগড়ি দেখো। আমি মনে মনে নিয়ত করেছি, আব্বার কবর আম্মার কবর তো একসাথেই দেওয়া। আমি আমার পাগড়ি পরিধান করে মা এবং বাবার কবরের কাছে গিয়ে ডাক দিয়ে বলবো, আব্বা তোমার ছেলে পাগড়ি পেয়েছে, আম্মা ওইটা দেখো, এটা আদর করে দাও, তোমার ছেলে আজকে পাগড়ি দিয়েছে, তোমার দেখার বড় শখ ছিল। আমি একটুখানি কোরআনের তেলাওয়াত শোনাবো। আমি কবরের পাশে দাঁড়িয়ে তাদের মনের আশা আমি সূরা ইয়াসিনটা তেলাওয়াত করব। সবার মনের ভিতর খুশির পানি, কিন্তু আমার মনের ভিতর একদিকে খুশি, আমি হাফেজ হয়েছি, অন্যদিকে আমার মনের মধ্যে বড় ব্যথা। যারা আমাকে পাগড়ি পরা অবস্থায় দেখতে চেয়েছিলেন, আজকে তারা দুনিয়ার বুকে না।
আজিজ দোস্ত, অনেক ছেলে এখানে এরকম আছে, ঠান্ডার মধ্যে ঘুমায়, প্লাস্টার নাই। আমি আপনাদের আর কিছু বলবো না, হুজুর চলে আসবেন, ছাত্ররা অপেক্ষা করতেছে। ছেলেগুলো নুরানি কায়দা থেকে নিয়ে এই পর্যন্ত দাওরা হাদিস পর্যন্ত অনেক ছেলে পড়েছে। একদিক দিয়ে শুইছে, যখন আমি আরো আগে এখানে আসি, টিন সেট, টিনের নিচ দিয়া সাপ, ব্যাং, ইঁদুর চিকা ঢুকছে। হুজুর চলে আসছে ভাই, আমার এখানে 60টা থাইয়ের প্রয়োজন, 7 জন মানুষ প্রয়োজন, কে কে একটা করে থাই দিয়ে দেবেন বলে। 7টা গ্লাসের প্রয়োজন, 7টা থাইকে দিবেন বলে। আলহামদুলিল্লাহ, একটু নাম লেখেন। এক ভাই একটা থাই দিবেন, যা খরচ আছে 5-7 হাজার টাকা আসবে, 2 জন। নামটা লেখেন তাড়াতাড়ি। হুজুর চলে আসছে। হুজুর অনেক ক্লান্ত। হুজুর আমাদেরকে এই বয়সে সময় দেন, এটা অনেক বড় নেয়ামত। ভাই 2টা